শয়তান আসলো এই বইনের কাছে, কয় তোর ঘরের অনেক কাম পড়ে আছে, দর কলা 2 টাকা তুই রোজাটা ভেঙে দে। তো বইনে চালাক করে বলল, শয়তান তুমি আমার পুরা বাড়িটা জারো দিয়ে দাও, তারপর আমি রোজাটা ভাঙবো। তো শয়তানের বইনের কথা মতো জারো দিয়ে দিল পুরো বাড়ি। তারপরে বোনের কাছে আবার আসলো, আমি তোর পুরো বাড়ি জারো দিয়ে দিচ্ছি, দর কলা 2 টাকা রোজাটা ভাঙ। তো বোনে বললো আরেকটা কাজ বাকি রয়ে গেছে, শয়তান তুমি ওইটা করে দাও, তারপর আমি রোজাটা ভাঙবো। আমার বাড়ির বাথরুমটা তুমি পরিষ্কার করে দাও। তো ওই শয়তানের বোনের কথা মতো বাথরুমটা পরিষ্কার করে দিয়ে আসলো। পরিষ্কার করে দিয়ে আসার পরে বললো, তোর বোন আমি বাথরুম পরিষ্কার করে দিছি, এখন রোজাটা ভাঙ। বোন বলল, শয়তান আরেকটা কাম বাকি আছে, আমার কিচেনে অনেক বর্তন থালা বাসন পড়ে আছে, এগুলো একটু সাফ করে দে, তখন আমি রোজাটা ভাঙবো। তো শয়তানের বোনের কথা মতো আবার কিচেনে গিয়ে থালা বাসনগুলো পরিষ্কার করতেছিল। পরিষ্কার করতে করতে শেষ হইবার আগেই বোনে বলল, এই শয়তান এদিকে আসো, ইফতারের টাইম হয়ে গেছে, দুজন মিলে রোজা খুলি। থই, সারা জীবন শুনলাম শয়তান মানুষ কেলারে, এখন শয়তানকে আমার বোনটা